আজকে আপনারা যেই জায়গাটি দাঁড়িয়ে আছেন পান্থকুঞ্জ এলাকা, দীর্ঘদিন ধরে এই পুরো এলাকাটাই কিন্তু দখল অবস্থায় ছিল। আমরা এটা দখলমুক্ত করে আমরা কাজ শুরু করেছি। আমরা আশা করছি যে ইনশাআল্লাহ এই জুলাইয়ের আগেই আমরা এই কাজ সম্পন্ন করে এলাকাবাসীর জন্য, ঢাকাবাসীর জন্য একটি নান্দনিক একটি উদ্যান উপহার দিতে পারব। যে আপনারা জানেন যে পান্থকুঞ্জ উদ্যান আমাদের অত্র এলাকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যান। আমরা কিন্তু অনেক আগেই, খুব সম্ভবত 2017 সালেই এটাকে উন্নয়নের জন্য এটা মেগা প্রকল্পের আওতায় এটা উদ্যোগ গ্রহণ করা হয়, কিন্তু দুর্ভাগ্যজনক কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখান থেকে তাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নেওয়ার একটি পরিকল্পনা করার কারণে এই পার্কের কাজটা, উদ্যানের কাজটা বন্ধ হয়ে যায়। তো আমি দায়িত্ব নেওয়ার পরে আমরা তাদের সাথে বিভিন্ন দেন দরবার করি, আলোচনা করি, যার ফলশ্রুতিতে এখন সুনির্দিষ্ট জায়গায় তারা কাজ করবে, বাকি জায়গাটা তারা আমাদেরকে ছেড়ে দিয়েছে এবং সেই জায়গায় আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাও আপনারা দেখবেন যে এটা অবকাঠামো উন্নয়ন চলছে। আমরা এখানে খুব সুন্দর একটি নান্দনিক উদ্যান আমরা ইনশাআল্লাহ আমাদের এলাকাবাসী, ঢাকাবাসীকে উপহার দিতে চাই। যদিও এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজের কারণে কিছুটা উদ্যানের একটা অংশ তাদের দখলে চলে যাবে, কিন্তু তারপরও আমি মনে করি যতটুকু আমরা রক্ষা করতে পেরেছি, সংরক্ষিত রাখতে পেরেছি, সেটা ঢাকাবাসী এবং এলাকাবাসীর জন্য আমরা অচিরেই উন্মুক্ত করে দিতে পারবো। আমাদের কাজ চলমান রয়েছে। আমরা ঢাকা ওয়াসা থেকে 2020 সালের 30শে ডিসেম্বর সকল বক্স কালভার্ট, খাল, নর্দমা পাওয়ার পর থেকে আমরা 2রা জানুয়ারি 2021 সাল থেকেই আমরা কাজ শুরু করি। তার প্রেক্ষিতে আমরা প্রত্যেক বছরই বর্ষা মৌসুমের আগে আমাদের সূচি অনুযায়ী আমরা বক্স কালভার্টগুলো, খালগুলো, নর্দমাগুলো আমরা পরিষ্কার করে থাকি, যাতে করে পানি প্রবাহটা নিষ্কণ্টক হয়, কোনো প্রতিবন্ধকতা ছাড়াই যেন দ্রুত পানি নিষ্কাশন করতে পারে, পানি প্রবাহ করতে পারে। এর জন্য এই কার্যক্রম আমরা নিয়ে থাকি। এছাড়া ঢাকা শহরে ব্যাপকভাবে আমরা নর্দমার অবকাঠামো উন্নয়নের কাজ আমরা চালিয়ে রেখেছি। আমরা লক্ষ্য করছি যে 2020 সালের আগে যেখানে অল্প বৃষ্টিতেই প্রায় 70% ঢাকা প্লাবিত হয়ে যেত, এখন সেটা কমে এসেছে। এখন বিচ্ছিন্ন কয়েকটি জায়গা ছাড়া তেমন কোনো জায়গায় দীর্ঘক্ষণ জলাবদ্ধতা থাকে না। আমরা পানি প্রবাহ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা আমরা করতে পারি। এভাবে আমরা ব্যাপক কর্মযজ্ঞ এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তারই আজকে আমরা এই পান্থপথ বক্স কালভার্ট আমরা পরিষ্কারকরণ কাজ আমরা শুরু করলাম, সূচনা করলাম, আজকে শুভ উদ্বোধন করলাম। আমরা গত বছর যেই জায়গাগুলোতে নতুন করে জলাবদ্ধতা পেয়েছি, ইতিমধ্যে সেই জায়গাগুলো কাজ আমরা উদ্যোগ গ্রহণ করেছি। যেমন আপনারা লক্ষ্য করবেন যে নিউ মার্কেট এলাকায়, হকার্স মার্কেটের সেখানে এবং নিউ মার্কেটের মূল ফটকের সামনে এগুলো পানি হয়েছে, নায়েম সড়কে হয়েছে, শান্তিনগরে হয়েছে, এগুলোকে আমরা চিহ্নিত করেছি। শান্তিনগরে আমাদের এর আগের বছরই আমরা যে অবকাঠামো কাজ করেছি তাতে আমরা আশা করছি যে এবার হবে না। কিছু জায়গায় বদ্ধ হয়ে গিয়েছিল, যার কারণে পানি জমেছিল, কিন্তু আমরা আশা করছি যে সেগুলো আমরা পরিষ্কার করার কারণে এবার আর জলাবদ্ধতা থাকবে না। তবে নিউ মার্কেট এলাকা, হকার্স মার্কেট এলাকা, এই এলাকার জন্য আমরা নতুন প্রকল্প নিয়েছি, কার্যক্রম নিয়েছি এবং এটার একটি মূল কারণ হলো যে পিলখানার ভিতরে দিয়ে আগে যে পানি প্রবাহের নর্দমা ছিল, নল ছিল, সেগুলো বন্ধ হয়ে যায়, বন্ধ করে দেওয়া হয় 2009 সাল থেকে পরে, যার কারণে এটা জমে জমে এই পর্যায়ে এখন গত বছর আমরা দেখেছি যে একটি বড় জলাবদ্ধতা সেখানে হয়েছে। তো আমরা তাদের সাথে আলাপ করেছি এবং তাদের সম্মতি নিয়েছি। আমরা পিলখানার ভিতর দিয়েই এই পানি প্রবাহের আমরা বড় নর্দমার ব্যবস্থা করছি। ওনারা অনুমতি আমাদেরকে দিয়ে দিয়েছেন, সুতরাং আমরা সেটা করতে পারলে ইনশাআল্লাহ ওই অত্র এলাকার জলাবদ্ধতা থাকবে। এভাবে যাত্রাবাড়ি, জুরাইন এই এলাকায় এখন মশক নিয়ন্ত্রণে রয়েছে। কিউলেক্স মৌসুম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এখন আমি যেটা আগেও বলেছিলাম যে ইনশাআল্লাহ আমরা মৌসুম নিয়ন্ত্রণে রেখেই আমরা মৌসুম শেষ করতে পারবো। সেই প্রেক্ষিতে আমরা আনন্দিত যে আমরা, যদিও কয়েকদিন কিন্তু ছুটি ছিল, তারপরেও আপনারা লক্ষ্য করবেন যে মশা কিন্তু সেই পরিমাণে বৃদ্ধি হয়নি, কারণ আমাদের কার্যক্রম অব্যাহত ছিল, আমরা ছুটির মধ্যেও কাজ করেছি, যার কারণে আমরা মশক নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো জনবল সংকট, মশক কর্মী সংক্রান্ত বা মশক
কার্যক্রম সংক্রান্ত কোনো জনবল সংকট আমাদের নেই। আমাদের নিয়োজিত সকালে 7 জন, বিকেলে 6 জন, 13 জন এবং 1 জন করে মশক সুপারভাইজার, 14 জন প্রত্যেক দিন একদিন ছুটি বাদে, শুক্রবার ছুটি বাদে সপ্তাহে 6 দিনই তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে। এখানে যদি কোনো ব্যত্যয় পাওয়া যায়, কোনো গাফিলতি অবহেলা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।